নমস্কার বন্ধুরা, আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা আপনাদের কাছে পরিবেশন করছি। পুরুষ ও নারীর যৌথ পদসঞ্চারণেই আবহমান কাল ধরে জীবনের চলমানতা গতি পেয়ে এসেছে। পুরুষ শাসিত সমাজ বহু ক্ষেত্রে নারীর মঙ্গলকর ভূমিকার কথা ইচ্ছাকৃতভাবে বিস্মৃত হয় এবং নারীকে গৃহবন্দী ভোগ্যপণ্য হিসাবে বিবেচনা করে। এই অবমাননাকর অবস্থা থেকে নারীকে মুক্ত করতে পারে একমাত্র নারী। লাঙ্গল পত্রিকায় প্রকাশিত নারী কবিতাটি নারী মুক্তি বিষয়ে কবির মনোভাব বুঝতে আমাদের সাহায্য করবে। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লিবসে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে।